আপনারা যখন একটা ফেসবুক পেজে চলে আসবেন, আপনারা একটা ফেসবুক পেজে প্রোফাইলে আসলে ইন্টারফেসটা সেরকম এরকম দেখতে পারবেন, বুঝতে পারছেন? কোনো চেঞ্জ হবে না, এটা যেরকম আসতেছে এরকম আসবে। আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন দেখবেন যে এই যে পোস্টের নিচে ভিডিওর নিচে বুস্ট নামে একটা অপশন আছে, তাই না? এই যে আমরা বুস্টে ক্লিক করি, তাহলে আমরা কোথায় নিয়ে যাই আমরা দেখে আসি, তাই না? কিরকম আমাদের চলে আসছে ক্যাম্পেইন করার জন্য বা কী করতে বলে আমরা দেখবো আজকে। সে যদি ইন্টারেস্টেড ফিল করে তাহলে এখন সে কীভাবে সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তাই না? তার জন্য এই যে কন্ট্যাক্ট অপশনটি রয়েছে। মানে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনাদের কোনো কাজ না, আবার আমরা এটা নিয়ে কোনো কাজ করার প্রয়োজন নেই। আর অডিয়েন্স, বুঝতে পারছেন? এই যে অডিয়েন্স থেকে আপনি, এটা হচ্ছে মেন বিষয়। একটা হচ্ছে ফেসবুক থেকে কাজ করে দেবে, আর একটা হচ্ছে আপনাকে নিজে কাজটা করতে হবে, বুঝতে পারছেন? এখন এই যে আমরা সবগুলো অ্যাড দেখতেছি না, এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাড, বুঝতে পারছেন? আমরা এই যে বেসিক অ্যাড, তাই না? এখন এই জায়গাতে আমরা আচ্ছা, আমাদের যে বেসিক এডি রয়েছে, আমরা এই বেসিক এডে কখনোই অ্যাড ক্যাম্পেইন করব না, বুঝতে পারছেন? আমরা এই বেসিক এডে কখনোই ক্যাম্পেইন করব না। এখন কোথায় গিয়ে কাজ করব তার আগে আমরা দেখে আসি কোথায় কোথায় আমাদের কাজগুলো করতে হবে। আমরা যে বুস্ট, এই যে পোস্টের নিচে, পোস্টের পাশে, ভিডিওর পাশে আমাদের বুস্ট নামে একটা অপশন আছে, তাই না? এই জায়গায় ক্লিক করলে এই যে একটা এক পেজে আমাদের নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আমরা যদি এই জায়গায়, এই জায়গা আছে অ্যাড সেন্টার, এই জায়গায় ক্লিক করে তাহলে কোথায় নিয়ে যায় দেখি। এই জায়গায় ক্লিক করলে আমার সেম আগের মতো আশা করি ইন্টারভিউ চলে যাওয়ার কথা। এই যে দেখছেন, আবার একটু সেম জায়গায় চলে আসছে। এক কথায় আপনারা অ্যাড সেন্টার, ক্রিয়েটার্স, বুস্ট, ইনস্টাগ্রাম পোস্ট অ্যান্ড হচ্ছে আপনার এই যে একটা অ্যাডভার্টাইজিং আসার কথা, অ্যান্ড এই যে এইগুলো সবগুলো ক্লিক করে যেরকম ইন্টারভিউটা আসতেছে না, ঠিক সেম এইরকম ইন্টারভিউ আসবে, এক পেজে আসবে, বুঝতে পারছেন? আপনারা কখনোই এই জায়গায় কাজ করবো না। এখন আমরা কোন জায়গায় কাজ করবো, তাই না? সেটা আমরা দেখবো। এখন কাজটা করার জন্য এর আগে আমি বলি, আপনারা এতটুকু বুঝতে পারছেন, বুস্ট হচ্ছে এক পেজের জন্য এই কাজটি করা হয়। অনেকে বুস্ট করে, বুঝতে পারছেন? তবে বুস্টটা বর্তমানে তেমন রেজাল্ট নিয়ে আসতেছে না, তার জন্য বুস্ট করতে হবে না। বুস্ট করতে যেমন আপনার কার্ডের প্রয়োজন, ঠিক তেমনই আপনার অ্যাডভার্টাইজিং করার ক্ষেত্রেও কার্ডের প্রয়োজন। বুঝতে বুস্ট কারা করে? আমরা এখানে দেখবো কিভাবে করে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের লাইক বা ফলোয়ার বাড়াতে পারি, বুঝতে পারছেন? এখন তার জন্য আমাদের প্রথমত চাইতে হবে অ্যাড ম্যানেজারে আমরা 3 ওয়েতে যাইতে পারি। আমরা ফেসবুকের সার্চ বারে সার্চ করবো যে অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার আসছে না, এই যে ক্লিক করলে আমরা চলে যাব। আবার অ্যাডস ম্যানেজার লিখে গুগলে সার্চ করলাম, এই যে এটা আসছে, এটা ক্লিক করবো, বা একটা অফিসের সাথে আসার কথা। আপনি এটা ক্লিক করে চলে যাবেন, বুঝতে পারছেন? আরেকটা ওয়ে হচ্ছে যে অ্যাডস ডট ম্যানেজার ফেসবুক.com। আচ্ছা, এখানে অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক.com, বুঝতে পারছেন?
আর আমরা 3 ওয়েতে যেতে পারি। ফেসবুকে সার্চ বারে ক্লিক অ্যাডস ম্যানেজার সার্চ করে চলে যাবে, গুগল থেকে সার্চ করে চলে যাবে, আবার adsmanager.facebook.com টাইপ করলেও চলে যাবে। বুঝতে পারছেন? আপনারা যে কোনো একটা ওয়েতে চাইলে হলো, 3টা ওয়ে জানাটা ভালো। ক্লাসে সকলে মনোযোগ দিয়ে দেখবেন। যাদের গুরুত্বপূর্ণ মোবাইলে কথোপকথন হচ্ছে তারা আবার স্টপ রাখেন, ক্লাস শেষের সময় দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের শুরুতে অ্যাকাউন্ট ওভারভিউ এই জায়গায় অ্যাড ম্যানেজার আসলাম, তাই না? অ্যাড ম্যানেজার আসার পর আমি বলে বলছিলাম মাদার এবং সেকেন্ডারি অ্যাকাউন্টে, তাই না? তার জন্য এটা আমি আলোচনা করতেছি না। ব্যক্তিবর্গগণ, আপনার অ্যাডমিনে আসবেন, এই যে আপনার এই যে প্রোফাইলে একটা ইমেজের মতো অপশন থাকবে, বুঝতে পারছেন? এভাবে আসবে, আসার পর আপনার এই যে বামে দেখবেন অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো কোনটার কী কাজ আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা ক্যাম্পেইনে রয়েছি, ক্যাম্পেইন থেকে আমরা ক্যাম্পেইন করতে পারবো, এটা বুঝতে পারছেন? এখন অ্যাকাউন্ট ওভারভিউ, এই অ্যাকাউন্ট ওভারভিউ হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো রেজিস্ট্রেশন আসলো না, কোনো প্রবলেম ফেস করছে না, কোনো ইনফরমেশন অ্যাড করতে বলছে না, ইনফরমেশন আপনি কোনো কিছু বাদ করছে, এই বিষয়গুলো সম্পূর্ণ এই জায়গায় ওভারঅল করতে পারবেন, বুঝতে পারছেন? অ্যাড রিপোর্টিং, এই জায়গা থেকে আপনি মেরুটানভাবে ডাটাগুলো নিতে পারবেন। আমরা অ্যাড রিপোর্টিং আসলাম, এই জায়গায় আপনারা দেখতে পারবেন এটা কখন আপনি কাজ আসবে আপনার, যখন আপনি মোটামুটি 10, 12, 15, 20টা অ্যাড ক্যাম্পেইন করেছেন, এই জায়গা থেকে আপনি অ্যাডের নাম, সেট, ক্রিয়েটিভিটি, কোন জেন্ডারের মানুষ বেশি আপনি অ্যাড রান করেছেন, বুঝতে পারছেন? কোন কান্ট্রি, এই যে সবগুলো এই জায়গাতে আইডেন্টিফাই করে নিতে পারবেন, বুঝতে পারছেন? এই জায়গাতে ডাটাগুলো সেভ করতে পারবেন। এই যে অডিয়েন্স আছে না, অডিয়েন্স সেভ, এই জায়গাতে যখন আপনি অনেকগুলো অ্যাডভার্টাইজিং করবেন তখন আপনি কোন অ্যাডে কোন পারফরমেন্স হচ্ছে, কোনটা অ্যাডের প্লেসমেন্ট ভালো করেছেন, কাস্টমাইজ করছেন, তখন বুঝতে পারবেন, তখন এই জায়গায় অডিয়েন্সের মাধ্যমে এই যে আইডিয়া নিতে পারবেন বা এই অডিয়েন্সকে আপনি ইউজ করতে পারবেন এই জায়গা থেকে। আওয়াজ আপনাদের এইটায় কোনো কাজ নাই, যখন আপনারা প্রভাবে কাজ করুন এই বিষয়গুলো জেনে রাখেন, বুঝতে পারছেন? এই যে এই জায়গা থেকে এই জায়গায় ক্লিক করে আমি দেখতে পারবেন যে লো ভলিউম, হাই ভলিউম, বুঝতে পারছেন? আচ্ছা, অ্যান্ড অ্যাডভার্টাইজিং সেটিংস আছে না, অ্যাডভার্টাইজিং সেটিংসে গেলে আপনারা এই জায়গা থেকে তারপরে এই যে অ্যাডভার্টাইজিং সেটিংস আছে না, অ্যাডভার্টাইজিং সেটিং আসলাম, কারণ আমি পিঙ্ক অফিসের সাথে ফ্রেন্ড আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, বুঝতে পারছেন? এই জায়গা থেকে আপনারা নিচে আসতে আসবেন, এই যে দেন অ্যাড অ্যাকাউন্ট রুল, এই যে অ্যাড বলে ক্লিক করার পর এই যে কি বলেছে ইন্টার এ ফ্রেন্ড, এই জায়গায় আপনার নামটা সার্চ করবেন, দেখি আমার ফিঙ্গার আউটে তো ফ্রেন্ড করা আছে, তাই না? না, এই যে যেরকম যাচ্ছে, বুঝতে পারছেন? যখন ফ্যান যার থাকবে তারটা চলে আসবে, বুঝতে পারছেন? এই জায়গা থেকে আপনি তাকে দিতে পারবেন, এই জায়গা থেকে আপনি কেনার চেষ্টা করতে পারবেন, অ্যাডমিন, অ্যাডভার্টাইজিং, অ্যানালাইজ, অ্যাডভার্টাইজিং সে যদি এটাই
অপটিমাইজ করতে পারবে। অ্যাড অ্যাডমিন বলবে, সে অ্যাডের পুরো অ্যাক্সেসটা পেয়ে যাবে। কাউকে রিমুভ করা বলতে অ্যাড করা তার সবগুলো অ্যাড অ্যানালাইজ, সে দেখতে পারবে যে তার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড ক্যান্সেল করা পারফরমেন্স কেমন আসতেছে। বুঝতে পারবেন সকলেই? ওকে, তাহলে আমরা আজ থেকে জানলাম বিলিং পেমেন্ট মেথড। আমি অলরেডি দেখাচ্ছি কীভাবে আপনারা কার্ড অ্যাড করবেন, তাই না? এটা আমি ওইভাবে আর আপনাকে এক্সপ্লোর করতেছি না। আর ইভেন্ট ম্যানেজার হচ্ছে যে আপনার ওই যে পিক্সেল ডাটা সেট, এটা নিয়ে ক্লাস করাবো, তখন আপনাদের ডিপলি হয়ে বিষয়টা আইডেন্টিফাই করে দেবো। ঠিক আছে, আমরা মোটামুটি এইগুলো বিষয় জানলাম। অল টুলস বলতে সকল টুলসগুলো আমরা দেখতে পারবো, তাই না? ওকে, এখন আমরা চলে যাবো ক্যাম্পেইনে। এখন ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন 3টি লেয়ারের এগেইনস্টে করা হয়। 3টি লেয়ার সকলে মনে রাখবেন, যদি কখনো ধরায় কেউ যেন আবার না বলতে পারেন, এমনটা যেন না হয়। এটা মোটামুটি আপনার একদমও আসতে পারে। অ্যাড কয়টি লেয়ারের মাধ্যমে সম্পূর্ণ করা হয় বা কাস্টমাইজ করা হয়, বুঝতে পারলেন? 3টি লেয়ার। এই যে ক্যাম্পেইন অ্যাডসেট, ক্যাম্পেইন অ্যাডসেট, অ্যাডস, এই 3টি লেয়ারের মাধ্যমে কাজ করা হয়। বুঝতে পারছেন? ক্যাম্পেইন 3টি লেয়ারে কাজ করা যায়, ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাডস। বুঝতে পারছেন? ওকে, এখন এই জায়গায় ক্রিয়েটরে ক্লিক করি আমি। এই যে আমার এই ইনফরমেশন আছে, অ্যাকাউন্ট নিড ইনফরমেশন, আমি ওইভাবে করে দিই নাই। বুঝতে পারছেন? এখন এই জায়গায় এটা আপনাদের আসলেও আসতে পারে, না আসলে নাও আসতে পারে। বুঝতে পারছেন? এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তবে আপনি যখন কাজ করতে যাবেন তখন সবগুলো প্রপারভাবে ইনফরমেশন দিয়ে কাজ করবেন। ঠিক আছে, এখন এই যাই চুজ এ বায়ার টাইপ, সকলে ভালোভাবে দেখবেন। চুজ এ বায়ার টাইপের মধ্যে 2টি অপশন রয়েছে, অ্যাকশন এবং রিজার্ভেশন। অ্যাকশন হচ্ছে আপনি এই মুহূর্তে কাজ করে এখন এটা পাবলিশ করবেন, আর রিজার্ভেশন আপনি হচ্ছে এটা সম্পূর্ণ কাজটা করে বুকিং করে রেখে দেবেন, পরবর্তীতে এটা নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? সহজ বলতে রিজার্ভেশনটা হচ্ছে যে বুকিং করা, আমি 1 সপ্তাহ পর যাবো, আজকে বুকিং করে রেখে দেবেন, এই যে বিষয়টা। এখন এই জায়গায় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 6টা অবজেক্ট দেখতে পাচ্ছি, তাই না? এই যে 6টা অবজেক্ট দেখতে পাচ্ছি, 6টা অবজেক্টের 6 রকম কাজ রয়েছে। বুঝতে পারছেন? কীরকম কাজ আমরা দেখব, সকালে মনে যদি শুনবেন। এই যে অ্যাওয়ারনেস রয়েছে না, অ্যাওয়ারনেস হচ্ছে সিস্টেমটা আছে এরকম যে আপনি একটা নতুন বিজনেস শুরু করেছেন, সেই বিজনেসটাকে মানুষকে জানান দেওয়া, মানুষের কাছে পৌঁছানো, মানুষকে দেখানো যে আমি একটা নতুন বিজনেস শুরু করছি, এই যে বিষয়টা মানুষকে পৌঁছানো। বুঝতে পারছেন? এই জায়গায় দেখবেন অ্যাওয়ারনেস আসলে দেখতে পাবেন যে রিচ, অনেক মানুষের কাছে পৌঁছানো। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানতেছে। ভিডিওর ভিউ, এই মোটামুটি এই 3টার মাধ্যমে মানুষকে প্রভাবে জানানো। বুঝতে পারছেন? আপনারা দেখবেন যে অনেক একটা কোনো নতুন পেজ তৈরি করছে, কোনো প্রোডাক্ট নিয়ে আসছে, সে এই জায়গায় কোনোভাবে নর্মালি তার প্রোডাক্টের বেনিফিটগুলো বলছে, আপনারা নিতে বলছেন, তাকে ভিজিট করতে বলছে, এটাকে বলছে অ্যাওয়ারনেস। সেই সময় আপনি দেখবেন যে কোনো একটু তার মোটামুটি ভিডিওতে অনেক ভিউজ আসছে, মোটামুটি 12 মিলিয়ন এরকম ভিউজ আছে। এখন এই যে অ্যাওয়ারনেস এবং ট্রাফিক এনগেজমেন্ট আছে না, অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্ট ঘরে বাধা আছে না, প্রতিনিয়ত এই অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্টগুলো কন্টিনিউয়াস করতেছে। বুঝতে পারছেন? মানুষের কাছে পৌঁছাচ্ছে বিষয়টা। বুঝতে পারছেন? অ্যাওয়ারনেস মোটামুটি একটা বিষয়ের জন্য নর্মালি কন্টিনিউয়াস রাখতে হবে। বুঝতে পারছেন? আর ট্রাফিক মোটামুটি কথাটি সকালে বুঝেন। ট্রাফিকের মাধ্যমে যে আমরা লিঙ্ক ক্লিকের মাধ্যমে আমরা একটা ট্রাফিক পেতে পারি, ল্যান্ডিং পেজ ভিউ এর মাধ্যমে ট্রাফিক পেতে পারি, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট বা ফেসবুক পেজ প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি। বুঝতে পারছেন? ওয়েবসাইটের মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন। ওকে, এঙ্গেজমেন্ট, আপনি অ্যাওয়ারনেস এবং ট্রাফিকের মাধ্যমে যাদের সাথে এবং কোলাবোরেশন করেছেন বা যারা আপনার সময় জানছে তাদের সাথে এঙ্গেজ হওয়ার জন্য এঙ্গেজমেন্ট বিষয়টি। বুঝতে পারছেন? এঙ্গেজমেন্ট আমরা এই মেসেঞ্জার, ভিডিও, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট, কনভারসেশন বলতে এই জায়গায় বোঝানো হচ্ছে যে একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে যখন আপনি কোনো প্রোডাক্ট পারচেস করবেন, বুঝতে পারছেন? যখন একটা ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করবেন তখন আপনি সেই ওয়েবসাইটে অবশ্যই আপনার ইনফরমেশন দেন, নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিকানা, এগুলো দেন। এগুলোই হচ্ছে কনভারসেশন। বুঝতে পারছেন? ওকে, লিডস,
লিডস আমরা দেখেন কতভাবে কালেক্ট করতে পারবো, ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবো। ইনস্ট্যান্ট ফর্ম হচ্ছে ওই যে আমরা একটা গুগল ফ্যামিলি ক্লাস করার সময় ফর্ম তৈরি করেছিলাম না, এই ফর্মটা আরও অ্যাডভান্স ওয়েতে বানানো, এটাই হচ্ছে একটা ইনস্ট্যান্ট ফর্ম, বুঝতে পারছেন? এই ইনস্ট্যান্ট ফর্ম বলতে আমরা একটা ক্যাম্পেইন করবো, সেটা ভিডিও রাখবো, এই যে নাম মানে ভিডিওটা রাখালাম, এইটা আমরা ফর্মটা দিয়ে দেবো, বুঝতে পারছেন? যেটা আসছে তার যেগুলো আমরা চাচ্ছি সেগুলো দিয়ে আমি চলে সেটা আমরা চলে আসবে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কনভারসেশন কল, এগুলোর মধ্যে লিড জেনারেট করতে পারি। অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন হচ্ছে আপনি একটা কোনো অ্যাপ লঞ্চ করেছেন, এই অ্যাপটা মানুষের জন্য জানানো। যেমন আমি দেখতেছি সচরাচর বিকাশ অ্যাপটা রয়েছে, বুঝতে পারছেন? নতুন কোনো ইভেন্ট আসলো, এইগুলো বিষয়ে জানানো দেওয়া, এগুলো বিষয়ে সম্পর্কে বলা, এটা হচ্ছে অ্যাপ ইভেন্ট। আর সেলস, সেলস হচ্ছে কনভার্সন, যেটা বললাম অলরেডি, যে একটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রোডাক্ট পারচেস করলে আপনি আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দিয়ে থাকেন, এগুলো যখন আমরা কালেক্ট করি এগুলো কনভার্সন। ক্যাটালগ সেলস, কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট ধরে কাজ করা, যেমন আপনি জাস্ট টি শার্ট দিয়ে কাজ করছেন, একটা টি শার্ট নিয়েই সেটা কাজ করা, বুঝলেন? এটা ক্যাটালগ, এটা আমার ডিপলি কাজ আছে, বুঝতে পারছেন? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস, এগুলো আমাদের সেলস জেনারেট করতে পারি। এখন আচ্ছা দুই আপু দাঁড়ান একটু কষ্ট করে, আমরা কয়টি লেয়ারের মাধ্যমে অ্যাড কাস্টমাইজ করবো, অ্যাড কেমন করবো, কয়টি লেয়ারের মাধ্যমে আমরা অ্যাড কাস্টমাইজ করবো, অ্যাড পাবলিশ করবো? 4টি। এই ক্লাসের মনোযোগ, এই ক্লাসের মনোযোগ। আচ্ছা শিবু, আপু যেটা বলছে এটা কি সঠিক আছে, তাই না? না ভুল আছে? ভুল, সঠিক তুই বলতে কি কি? মনে দিতে হবে না, ক্লাসে মনে দিব। আমি আপনার বারবার বলতেছি যে ক্লাসে মনে দিতে বসে মনে সহজ, ঠিক আছে? বারবার বলতেছি আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে লাইভ ফলো বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করবো, সিলেক্ট করাবো, আপনাদের এরকম সিস্টেম চলে আসবে। আপনারা রিকমেন্ডেড কোনো সিলেক্ট করে ম্যানুয়ালি কাজ করবেন, বুঝতে পারছেন? ম্যানুয়ালি সিলেক্ট করে কন্টিনিউ। এই যে দেখেন ব্যক্তিবর্গ, আমি বলছিলাম 3টি লেয়ারের মাধ্যমে হয়ে যাবে, এই যে 3টি লেয়ার দেখছেন। এখন আমি একটা নাম দিব, বুঝতে পারছেন? যেমন আমি স্পেসিফিক কম্পিউটার টিউশন, এভাবে দেওয়ার পর এভাবে আমি নামটা দিয়ে থাকি, বুঝতে পারছেন? কারণ আপনারা আপনাদের মন খুশি করে দিতে পারবেন, মন খুশি করে দিতে পারবেন, তবে মন বেশি খুশি করতে গিয়ে আমার হজমের অবস্থা পড়ে যাবে, বুঝতে পারছেন? যেমন আপনি মনে করেন 4-5টা পেমেন্ট করতেছেন, তখন নিজে বুঝতে পারবেন না যে মন খুশি করে দিতে গিয়ে কোনটার কি, তাই সুন্দর মতো করে এই জায়গায় দিয়ে আবার এইভাবে দিতে পারেন যে স্পেসিফিক কম্পিউটার লাইক ফলোয়ার এত এত, তাহলে আপনারা যখন এই অ্যাড অ্যাকাউন্টে আবার কোনো অ্যাক্টিভিটি করতে হবে তখন সেগুলো মনে থাকবে, বুঝতে পারছেন? এখন লাইভ ভিউ অ্যাড এটা নতুন আসছে, বুঝছেন? এটা আমি আপাতত আপনাদের না কোনো কাজ করা প্রয়োজন নেই, বুঝতে পারছেন? এখন ক্যাম্পেইন ডিটেইলস আমি অলরেডি বলছিলাম শুরুতেই, দুটো অপশন রয়েছে, অ্যাকশন এবং রিজার্ভ। আপনি যদি এই মধ্যে কাজ করতে চান অ্যাকশন, আর রিজার্ভেশন হচ্ছে বুকিং করে রাখা, বুঝতে পারছেন? আর এই জায়গায় যে আপনি অবজেক্টটা সিলেক্ট করলাম, তাই না? এই জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে দেখছেন চেঞ্জ করতে, আমি আবার চেঞ্জ করতেছি না এই মধ্যে, ঠিক আছে? ও ও আচ্ছা, রেডমি কি রেডমি 13C কার্ড অপশন গ্রুপরা
আমরা আমার একটু রিভাইজ করি, নাম দিব সুন্দর মতো, যেটা কাজ করবেন সেই নাম দেওয়ার পর নাম্বার দিয়ে দেবেন, পরবর্তী আপনি সুন্দর মতো বুঝতে পারবেন, ঠিক আছে। আর ক্যাম্পেইন ডিটেলসে আপনি অ্যাকশন রাখবেন, এই জায়গাতে আপনি অবজেক্ট চেঞ্জও করতে পারবেন এজ উইশ, ঠিক আছে। আর বাজেটটা আপাতত আপনাদের একটা এটাও নিয়ে একটা বিষয় আছে, এটা আবার এই মুহূর্তে না, কালকে বা পরশু দিন আমি ক্লাস নিলে সম্পূর্ণ আমি ডিটেলটা বলে দেবো, ঠিক আছে। আপনারা বাজেটটা মোটামুটি দুইভাবে করা যায়, একটা আপনি বাজেটটা নিজে নিজেই নির্ধারণ করতে পারবেন, আর একটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকে ছেড়ে দেবেন, বুঝতে পেরেছেন। আমরা বাজেট হচ্ছে দুই ধরনের, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে পার ডে আপনি কত টাকা খরচা করবেন, কত টাকা অ্যাডভার্টাইজিং করবেন, অ্যাড স্পেন্ড করবেন। লাইফ টাইম বাজেট হচ্ছে যে আপনি 1 মাসের জন্য বা 20 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য সম্পূর্ণ একটা বাজেট রেখে দিবেন, বুঝতে পারছেন এই যে বিষয়। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজির মধ্যে 3টি অপশন রয়েছে। হাইয়েস্ট ভলিউমটা হচ্ছে সে আপনি যে বাজেটটা দিবেন এই বাজেটের উপর সর্বোচ্চটা নিয়ে আসবে, কিন্তু কত নিয়ে আসবে এটা কিন্তু সে বলতে পারবে না, বুঝতে পারছেন। হাইয়েস্টটা নিয়ে আসবে, কিন্তু সে কত নিয়ে আসবে বা কেমন নিয়ে আসবে এটা বলবে না, হাইয়েস্ট বলতেছে, ঠিক আছে। ওকে, আর এই যে কস্ট পার রেজাল্ট গোল বলতে বোঝাচ্ছে যে আমি যদি যা কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট হচ্ছে কোনো একটা ইস্যুর কারণে এটা সিলেক্ট হচ্ছে না। তখন এই যে কস্ট পার গোল সিলেক্ট করার পর আপনি নিজে বলে দিতে পারবেন যে আপনার পার লাইক বা পার ফলোয়ারের জন্য কত টাকা সে কাটবে, বুঝতে পারছেন। আর এটা আমরা দেখবো সামনে, এটা সামনে লেয়ারে আছে, বুঝতে পারছেন। এটা আবার আমি কস্ট পার গোল রাখতেছি। মানে এর পাশাপাশি বিট ক্যাপ যে আছে না, বিট ক্যাপ সিস্টেমটা এরকম, যেমন ঋষিকেশ ভাই অ্যাড ক্যাম্পেইন করতেছে টি শার্ট নিয়ে, বুঝতে পারছেন। কারণ ঋষিকেশ ভাই $5 তার টি শার্টের জন্য ক্যাম্পেইন করতেছে। কারণ আমি যদি $4 করি, তাই না, তখন ঋষিকেশ ভাইটা আগে আসবে না, আমারটা অবশ্যই ঋষিকেশ ভাইটা, তাই না। এই যে বিট ক্যাম্পটা হচ্ছে নিলামের তোলা, নিলাম, বুঝতে পারছেন। যে যত বেশি টাকা দিবে তারটা সে আগে দেখাবে। বিট ক্যাপ সিস্টেম এরকম, বুঝতে পারছেন। আচ্ছা, এই জায়গায় বাজেট শিডিউলিং, আপনি জানেন শিডিউলও করতে পারেন। শিডিউলের সিস্টেম আবার এই জায়গায় একটা মজার বিষয় হচ্ছে, যেমন আপনি 7 দিন ক্যাম্পেইন করবেন, 7 দিন ক্যাম্পেইন করার পর 7 দিন ক্যাম্পেইন করতে যাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন শুক্রবার এবং শনিবার মানুষজন তাদের অফ ডে, তাই না, তারা বাসায় থাকতেছে। এই 2 দিন আপনি এই যেরকম আছে আপনার শুক্রবার, চলে আসে, এটা দিলাম। আচ্ছা, আমি এটা বোঝা যাচ্ছে যে আপনি যদি কোনো একদিন নেরো করে চাচ্ছেন যে এই দিন আমার 500 টাকা বেশি খরচা হবে, আমি করতে যাচ্ছি ভালো একটা মানে একটা ভালো একটা লিড বা ভালো একটা সেলস বা ভালো একটা কনভার্সন নিয়ে আসবো, তাহলে আপনি এই জায়গায় এইভাবে করে করতে পারেন। যেদিন চাচ্ছেন সেদিন সিলেক্ট করে দেবেন। এই জায়গায় আপনি চাইলে কত ডলার বেশি দিতে যাচ্ছেন এই 2 দিনে বা 1 দিনে, বুঝতে পারছেন। আপনি যে সম্পূর্ণটা দিচ্ছেন এটার ভিত্তি করে পার্সেন্ট দিতে পারেন, আবার আপনি নিজে নির্ধারণ করে দিতে পারেন যে কত ডলার এই জায়গায় রাখবেন, বুঝতে পারছেন শিডিউলের বিষয়টা। আপনি যদি কোনো একদিন বা 2 দিন 500,000 টাকা বেশি বা $5 $10 বেশি দিয়ে সেদিনে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে চান, তাহলে আপনার এই অ্যাড শিডিউলে যে তারিখ যে দিনটা সিলেক্ট করবেন, ক্লিক করার পর আপনি আপনার বাজেট শিডিউলের পার্সেন্ট আকারে বা আপনি সেই জায়গায় অ্যামাউন্টটা বসাই দিলেও হয়ে যাবে, বুঝতে পারছেন। এই না চান তাহলে আপনি এটা প্রয়োজন নেই। আচ্ছা, ক্যাম্পেইন ফানেল করার আপনার আবার প্রয়োজন নাই।
এবি টেস্টিং যেটা বলছিলাম আমি, এবি টেস্টিং আপনাকে দুইটা বিষয় আইডেন্টিফাই করতে হবে। দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি এই জায়গায় এবি টেস্টিং করবেন, তখন সে বলে দিবে যে কোনটায় ভালো রেজাল্ট আসতেছে, ওটা দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন এই জায়গায়। এবং আপনি কোনটা নিয়ে করবেন, ক্রিয়েটিং বলতে ইমেজ ভিডিও বোঝাচ্ছে, টেক্সট, আবার অডিয়েন্স প্লেসমেন্ট, বুঝতে পারছেন, এগুলো হচ্ছে এইভাবে কাজ করবে। এখন এবি টেস্টিং আবার একটা বিষয় হচ্ছে, দুইটা ইমেজ আপনি নির্ধারণ করলেন, এই দুইটা ইমেজ এবি টেস্টিং করার পর যদি 500 টাকা দেন, তাহলে সে 500 টাকা একটা ইমেজের জন্য কাজ করবে, বুঝতে পারছেন। 1000 টাকা দিলে দুইটা ইমেজের জন্য 500 করে 1000 কাজ করবে, বুঝতে পারছেন। এইভাবে করে আপনি 5 দিন 7 দিন কয়দিন কাজ করতে চান, এইভাবে করে কাজ করার পর সিলেক্ট করার পর এবি টেস্টিং করতে পারবেন, বুঝতে পারছেন। এটা সচরাচর যাদের বড় বিজনেস রয়েছে তাদের জন্য এই বিষয়টি। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে একটা খুবই সিকিউরিটি বিষয়, এটা একদম খুবই সিকিউরিটি, হাই সিকিউরিটি, বুঝতে পারছেন। এটা একটু এদিক ওদিক হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এবং আপনার অ্যাকাউন্ট প্রবলেম করতে পারে। কারণ আমি এতটুকু আশা করে বোঝাতে পেরেছি। এখন আমি নেক্সটে চলে যাই। এই যে নামটা দিয়ে দিলাম, দেওয়ার পর কনভার্সন আসছে না, আপনি কি যাচ্ছেন এই জায়গা থেকে, কি যাচ্ছেন সেটাই দিতে হবে। যা পেজের ডিটেকশন, বুঝতে পারছেন, পেজে ব্র্যান্ডিং করতে যাচ্ছেন, পেজের সাথে আপনি কোনটা হবে এরকম। আমরা যাচ্ছি আজকে যে পেজে মানুষ আমাদের লাইক করবে বা প্রোফাইল ভিজিট করবে, বুঝতে পারছেন। সিলেক্ট করলাম, এটা আমি সিলেক্ট করলাম, ওকে। এই যে পারফরমেন্স গোল, কাজ কি কম করতেছে নাকি? আরে করছিল, আপনার যেটা নিড সেটাই আপনি চুজ করুন, ঠিক আছে। আমি আজকে দেখাচ্ছি কীভাবে করে আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইলে লাইক বা ফলোয়ার বাড়াবেন, বুঝতে পারছেন। কারণ ফেসবুক পেজের ক্ষেত্রে যেটা আপনার ফেসবুকে রয়েছে সেটাই বাড়বে। আর ইনস্টাগ্রাম আপনি দেন, ইনস্টাগ্রাম ফলোয়ারে যে ফলোয়ারে যাবে, আর ইনস্টাগ্রাম আমার লাইক যাবে না, এটা কোনো কেউ মনে করি না, বুঝতে পারছেন। কারণ পারফরমেন্স গোল যে রয়েছে না, এই জায়গায় দুটো ক্যাটাগরি রয়েছে, ম্যাক্সিমাম নাম্বার ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড ফেসবুক পেজ ভিজিট করবে, আর এই জায়গায় ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক। হ্যাঁ, এই জায়গা থেকে আপনি যেটা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, আপনার ফেসবুক পেজের প্রোফাইল ভিজিট করবে। কারণ আপনারা চাইলে যদি আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইলটি প্রফেশনাল হয়, তাহলে সে লাইকও করতে পারবে। আপনি যদি লাইক লাগবেন, বুঝতে পারছেন, ঠিক আছে। আর রাখার পর আপনার এই ফেসবুকের সাথে যে ফেসবুক পেজগুলোর অ্যাক্সেস রয়েছে, বুঝতে পারছেন, সেইগুলো এই জায়গায় শো করবে, বুঝতে পারছেন। আমার এই জায়গায় দেখতে পাচ্ছেন 4টা আছে, বুঝতে পারছেন, 4টা আছে, সেই জন্য এই যে 4টা আসতেছে, বুঝছেন। এই জায়গায় জাস্ট আপনি এই জায়গায় আপনি সার্চ করবেন, যেমন আমি যদি এটাই দিলাম এক্সাম্পল আমরা দেখানোর জন্য, বুঝতে পারছেন। দেওয়ার বাইরে আমি কোর্স পার করে সিলেক্ট করলাম প্রথম লেয়ারে, এই চলে আসছে আমি পার। এই যে আপনার একটু করবেন বুঝতে পারবেন। ম্যাডাম উইল এম টু গেট দ্য এমস পেজ লাইক অ্যান্ড ট্রাই টু কিপ দ্য এভারেজ কস্ট, বুঝতে পারছেন। পার লাইকের জন্য বা ফলোর জন্য কতটা খরচা করতে যাচ্ছেন আপনি, এটা যে সিলেক্ট করবেন। এটা ভ্যালুয়েবল লুজ আমার প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় দেখেন হোয়েন ইউর গেট চার্জ, আপনার এই জায়গায় দুটো সিস্টেম, এটা যে ইমপ্রেশন সিলেক্ট করা আছে না, ইমপ্রেশন রাখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই জায়গায় যে হোয়েন ইউ গেট চার্জ, এটা হচ্ছে ইমপ্রেশন সিলেক্ট থাকলে কাজটা কী হবে, যখন আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলোয়ার লাইক আসা শুরু করবে, তখন আপনার চার্জ কাটা শুরু হবে, বুঝতে পারছেন। বাজেট অ্যান্ড শিডিউলের মধ্যে দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট। আপনি কোন দিন থেকে শুরু করতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন, এবং এন্ডিং ডেট যদি সিলেক্ট না করেন, আপনার কার্ডে যতটা অ্যামাউন্ট রয়েছে সম্পূর্ণটা কাটার পর এটা অফ হয়ে যাবে। আর আপনি যদি এন্ডিং ডেট দেন,
তাহলে এটা যেই দিনে দিবেন সেই দিনে অফ হয়ে যাবে। বুঝতে পারছেন? অডিয়েন্সের বিষয়টা আসলে এটা হচ্ছে খুবই এই জায়গায় আপনাকে খুবইভাবে কাজ করতে হবে, কারণ এই অডিয়েন্স এবং ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ারের ক্ষেত্রে আপনার এই তিন থেকে চারটা কাজ হয়। আপনার কোন কোন অডিয়েন্সের কাছে পৌঁছাবে, অ্যাডটি কার কাছে যাবে, কোন এইজের মানুষের কাছে যাবে, কোন জেন্ডারের মানুষের কাছে যাবে, তাদের এইটার মাধ্যমে এতটুকু মাধ্যমেই নির্ধারণ করে দেবে। আমি দুঃখিত, আজকে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনারা দেখেন এই যে অডিয়েন্স আছে না, লোকেশনে ক্লিক করলে আপনি কোনটা যাচ্ছেন বুঝতে পারছেন, ন্যারো করে দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন এই জায়গা থেকে আচ্ছা, এই জায়গা থেকে এই জায়গায় আমি আপনাদের সাথে দেখাই, সেটা হচ্ছে যে আমার চাচ্ছি যে যারা ঢাকা ঢাকা সিটির মধ্যে রয়েছে, আমি ঢাকা সিটি দিলাম। আর আমি আমার কি চাচ্ছি যে আপনার আরেকটু এই যে ঢাকা সিটি আছে না, আপনারা যেই যে কান্ট্রিতে ক্লায়েন্টের প্রয়োজন বা আপনার যেটা নিজ প্রয়োজন সেটা সিলেক্ট করবেন, সে কান্ট্রি সে জায়গাটি সিলেক্ট করার পর এখন আপনাদের এরকম আসতে পারে যে এই যে মোটামুটি এই যে সাভার আছে না, আপনি যাচ্ছেন যে সাভারে যাবে না, সাভার আপনি দিতে যাচ্ছেন না। বুঝতে পারছেন? তার জন্য শুধু সাভারে নাম দিয়ে যান, তার যে ইনক্লুড নামে এই যে উপরে আছে অপশন আছে, ইনক্লুডে ক্লিক করলে এক্সক্লুড করবেন। এই যে ড্রপ ইন নামে একটা কথা আছে, এই জায়গায় ক্লিক করবেন, এই যে সাভারে নিয়ে ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? এই এতটুকু এরিয়া চলে গেছে। এখন আমি অনেকটা হয়ে গেছে। এই যে এইটা আছে, এটা জাস্ট এই জায়গা থেকে কমিয়ে দেবেন, বাড়িয়ে দেবেন, এটা অটোমেটিক কমে যাবে, বেড়ে যাবে। বুঝতে পারছেন? দেখছেন? এইভাবে কাজ করবে। অনেক দেখবেন যে আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে লোকেশন দেওয়ার সময় অনেকটা লোকেশন পানিতে পড়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে করে আপনারা যে যে লোকেশনটা আপনার চাহিদার না, যে যে লোকেশনটা আপনার কাজের না, সেটা এইভাবে করে ড্রপ ডাউন করে আপনারা কেটে দেবেন। বুঝতে পারছেন? এখন রিচ মোর পিপল লাইকলি ফর রেসপন্সিবল, এক কথা এই লোকেশনের আশেপাশে যারা রয়েছে তাদের কাছে আপনি পৌঁছাতে যাচ্ছেন, যদি পৌঁছাতে চান তাহলে এটা টিকমার্ক দিবেন, যদি না চান তাহলে এটা উঠাই দেবেন। বুঝতে পারছেন? অ্যান্ড অ্যাড ব্লাঙ্ক ইন অ্যাড লোকেশন ব্লাঙ্ক, এই জায়গা থেকে আপনি বেশ কয়েকটা ক্যাটাগরি থেকেও লোকেশন দিতে পারবেন, কান্ট্রি, স্টেট, সিটিজ, এগুলো দিয়ে জাস্ট কমা দিয়েই আপনি কান্ট্রিগুলো দিয়ে দিবেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে যে অনেকগুলা কান্ট্রি একসাথে লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে কাজ আছে। তবে আমি সাজেস্ট করবো যে এইভাবে করে করবেন, তাহলে আমরা নিজে নিজে বুঝতে পারবেন, ভালোভাবে কাজটা হবে এবং ক্লায়েন্ট আপনার উপরে সন্তুষ্ট হবে। বুঝতে পারছেন? এখন এই জায়গায় মিনিমাম এজ কবে রাখবেন, বুঝছেন, কোন জেন্ডারের মানুষ রাখবেন, এগুলো সব জায়গায় এই জায়গা থেকে নির্ধারণ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আপনাদের মোটামুটি যে কোনো বিজনেসের জন্য, বুঝছেন, 18 থেকে 45 রাখবেন বেস্ট। এখন অনেক বিজনেস রয়েছে যেগুলো টি শার্ট, মানে যে বিজনেসের সাথে যেরকম অডিয়েন্স যায় সেই বিজনেসের সাথে সেরকম এজটা রাখবেন। বুঝতে পারছেন? মোটামুটি 45 থেকে 40 মোটামুটি যায় নর্মালি। বুঝতে পারছেন? অল জেন্ডার, মোটামুটি অল জেন্ডার আপনার সবগুলো রেখে দেবেন। আর ডিটেল টার্গেটের আছে না, ডিটেল টার্গেটে আসবেন। ডিটেল টার্গেটে আপনাদের কিছু কাজ দিব আমরা, সেই কাজটা হচ্ছে যে ব্রাউজার আছে না, ব্রাউজার থেকে ডিটেল টার্গেটিংটাই মাস্ট। এটাই হচ্ছে আপনার কোনটা অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, কার কাছে পৌঁছাতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনি যতভাবে ন্যারোভাবে, যত নির্দিষ্টভাবে আপনি অপটিমাইজ কাস্টমাইজ করতে পারবেন, তত আপনার জন্য এটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। বুঝতে পারছেন? এই যে ডেমোগ্রাফি আছে, এটা হচ্ছে অবস্থান। ইন্টারেস্ট হচ্ছে আপনার যারা
কোনো বিষয়ের প্রতি আগ্রহী ফিল করতেছে, বিহেভিয়ারতে বুঝতে পারতেছেন। ডেমোগ্রাফি, এখন এই জায়গায় আপনি যদি চান যে আপনি যারা ঢাকার মধ্যে রয়েছে তাদেরকে আপনি চাচ্ছেন, তাদের কাছে পৌঁছাতে যাচ্ছেন, তাদের অবস্থানটার জন্য তাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন, ওকে পৌঁছাইলেন। আর ঢাকার মধ্যে যারা ডিজিটাল মার্কেটিং করতেছে তাদের কাছে নিয়ে যাবেন। অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যারা আবার আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছে তাদের কাছে পৌঁছাবেন। এইভাবে করে করে আপনি নেরো ডাউন করবেন, বুঝতে পারছেন? ঢাকা সিটি কলেজ, এই ন্যারো অডিয়েন্স আছে না, ন্যারো অডিয়েন্স বলতে বোঝানো হচ্ছে যে, আচ্ছা আমি আরেকটা বিষয় বুঝি, এই জায়গায় ঢাকা সিটি কলেজ যাওয়ার পর ইন্টারেস্ট আসবে, বিহেভিয়ার আসবে, ডেমোগ্রাফি আসবে, বুঝতে পারছেন? আপনার যেভাবে যেটা প্রয়োজন হবে আপনি সেইভাবে সেটা সিলেক্ট করবেন। আমার কথা বুঝতে পারছেন? আর ন্যারো অডিয়েন্সটা কি, ন্যারো অডিয়েন্সটা হচ্ছে এটা আমার লাগবে, এটা আমার প্রয়োজন, বুঝতে পারছেন? এই অডিয়েন্সে আমাকে একদম দিতে হবে, এরকম একটা বিষয়টা। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল স্ট্র্যাটেজি, ইন্টারেস্টেড ঢাকা সিটি কলেজের মধ্যে যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি রাখতে পারেন। বা ঢাকা সিটি কলেজের মধ্যে যারা আপনার কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে তাদের রাখতে পারেন। এই যে বিষয়গুলো বিহেভিয়ার, এইভাবে করে আপনি বিষয়গুলো রাখবেন, বুঝতে পারছেন? আপনি আরও রিসার্চ করবেন, কাজ করবেন, আরও প্রপার বুঝতে পারবেন, ঠিক আছে? এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। আপনাদের অডিয়েন্সটা ভালোভাবে আপনি কোন এজের কোন মানুষের কাছে কোন জিনিসের কাছে পৌঁছাচ্ছেন এটা ভালোভাবে আইডেন্টিফাই করবেন এবং ডিটেল টার্গেটিংটা আপনি মাস্ট ভালোভাবে টার্গেটিং করবেন। বারবার বলতে ডিটেল টার্গেটিংটা আপনি মাস্ট ভালোভাবে টার্গেটিং করবেন, কারণ এটা আপনার যত সুন্দরভাবে টার্গেট করতে পারবেন তত আপনার রেজাল্ট কম আসবে। রেজাল্ট কম বলতে আপনার কস্ট কম কাটবে, ভালো আপনার রেজাল্ট নিয়ে আসবে। আর যদি আপনি জাস্ট এখন আপনি দিয়ে দিলেন যে ঢাকা বিভাগের মধ্যে ডিজিটাল মার্কেটিং করতেছে, ঢাকা বিভাগে মোটামুটি অনেকটা বড়, এই জায়গাতে একটা অনেকটা স্পেস রয়েছে, এখন এই জায়গা থেকে সে সেইভাবে করে কস্টিং কেটে আপনার রেজাল্ট নিয়ে আসবে। আর আপনি যদি এখন ঢাকা বিভাগের মধ্যে রয়েছে যে যেমন ঢাকা কলেজের মধ্যে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করতেছে, বা যারা এই জায়গায় যারা আপনি যাচ্ছেন ঢাকা কলেজের মধ্যে লিড নিতে, ঢাকা কলেজে যারা স্টুডেন্ট আছে তাদের লিড নিতে, এইভাবে করে আপনি যত সুন্দরভাবে নেরো করবেন তত সুন্দরভাবে আপনি কাজগুলো করতে পারবেন বা আপনার কস্টিং কম কাটবে, রেজাল্ট ভালো নিয়ে আসবে, বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে ফেসবুকে পোস্টে গ্রুপে তার কিছু স্পেন্ডে তার কিছু স্পেন্ডে মোটামুটি 100-200 $1-2 মোটামুটি 100-200-500 মেসেজ আসছে, বুঝতে পারছেন? এটা কেন আসছে? সে সুন্দরভাবে ডিটেল টার্গেটিংটা করতে পারছে, বুঝতে পারছেন? অ্যান্ড প্লেসমেন্ট আমি যেটা অলরেডি বললাম আপনাদের, এটা অলরেডি ফেসবুকের মধ্যে দিতে পারেন বা আপনি নিজেও কাস্টমাইজ করতে পারেন, বুঝতে পারছেন? এই যে প্লেসমেন্ট যেটা রয়েছে এই জায়গা হচ্ছে আপনি যদি নিজে দিতে চান তাহলে এই জায়গায় কোন কোন জায়গায় রাখবেন, এই যে ফিডে রাখা যায়, ফিডে, স্টোরি, ইনস্টাগ্রাম, অ্যাডস ফর রিলস, বুঝতে পারছেন? ওকে, আমরা এগুলো কন্টিনিউ করলাম, ঠিক আছে, বুঝতে পারছি। এখন এই জায়গায় যে পেজটি আছে সেই পেজ জন্য চলে আসবে, বুঝতে পারছেন? কিন্তু মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস বলতে আপনি এটা যদি সিলেক্ট না থাকে এটা সিলেক্ট করে দেবেন। কেন? এটা আপনার বিভিন্ন ফরম্যাটে, যে ফরম্যাটে আপনার যে অ্যাডটি করতেছেন, যে ফরম্যাটে আপনার ইউজেবল, বুঝতে পারছেন, সেই ফরম্যাটে সে নিয়ে যাবে। এখন অ্যাড ক্রিয়েটিভ আপনি কীভাবে দেবেন, ইমেজে দেবেন না ভিডিওতে দেবেন, বুঝতে পারেন? যেভাবে দিতে যাচ্ছেন আপনি সেইভাবে রাখবেন, সেটা চুজ করবেন। আমি এই জায়গায় আচ্ছা, এখানে যেমন একটা আপনি
যে কোনো একটা না, আপনার কাজের সাথে আপনার যেটা নিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করবেন সেটার সাথে যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে আপনার কন্টেন্ট দিতে পারবেন, যেন মানে অ্যাট্রাক্ট হয়ে সে যায় ক্লিক করে, সেইভাবে টেক্সট রাখার চেষ্টা করুন, ঠিক আছে? আমি এই জায়গায় ইমেজ অ্যাড করতেছি, এই জায়গায় একটা টেক্সট রেখেছি, তাই না? আচ্ছা, এই জায়গায় যে ক্রিয়েটিং টেস্টিং আছে না, এটা আপনি টেস্ট করতে পারেন, বুঝতে পারছেন? ট্র্যাকিং, এটা আমাদের অলরেডি একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসে তখন আমরা দেখতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনাদের এইভাবে এই জায়গা ওইভাবে কোনো কাজ নেই। এই জায়গায় অনেকগুলো অপশন ছিল, বাট এখন অনেকগুলো অপশন তুলে দিছে, আপডেট করছে। এখন এই যে এই পাশে আছে না, এই যে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাডটা কীরকম আসতে পারে বা আপনার কীরকম শো হবে। অ্যাডভার্টাইজিং প্রিভিউ ক্লিক করলে আমরা ফেসবুক ফিড, স্টোরি, ফেসবুক মার্কেট প্লেস, রিলস, কোন জায়গায় কোনভাবে আসবে এই যে এগুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন? সবগুলো এই জায়গায় আপনি দেখতে পারবেন, বুঝছেন? সার্চে কেমন আসবে এই যে বিষয়গুলো, দেন আমরা পাবলিশ করব, বুঝছেন? আমি এই জায়গায় সবচেয়ে প্রপার কাজ হচ্ছে যে যতভাবে ডিটেল টার্গেটিং এবং অডিয়েন্স সেগমেন্টসটা বুঝতে পারবেন প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, সে তত সুন্দরভাবে অ্যাডভার্টাইজিং করতে পারবে, বুঝতে পারছেন? এগুলা নর্মালি এই যে সেটিংগুলো করে দিলে মোটামুটি আপনারা পেরে যাবেন। বা ডিটেল টার্গেটিংটা মোটামুটি একটা ভালো লেভেলে আপনাকে জানতে হবে, তাহলে আপনি খুব কম কস্টে ভালো লেভেল নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন?